এখানে যে ব্লু জিনিসটা হারিয়ে যাচ্ছে, আসলে হারিয়ে যাচ্ছে না, আমরা হারিয়ে যেতে দিচ্ছি। আমাদের যখন একটা নিয়ন্ত্রণকারী সংস্থা আছে রাজু, প্রতি সপ্তাহে রাজুকে একটা ড্রাইভ কেন দেয় না? আশুলিয়ার যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ধরে সেখানে কারা কারা মাটি ভরাট করছে, জমি ভরাট করছে, সেই প্রাইভেট ডেভেলপার কারা, কোনো সরকারি সংস্থা ভরছে কিনা, এগুলো কেন দেয়া হচ্ছে না? আমরা জানি যে রাজুক যে ড্যাপ করেছিল 2009-10-এ, সেটাকে মারাত্মকভাবে ফ্রাস্ট্রেট করে আবার নতুন একটা ড্যাপ হয়েছে, এবং সেই নতুন ড্যাপে কিন্তু এমন কোনো নির্দেশনা নেই যে আগের ড্যাপে যেগুলো জলাশয় ছিল সেগুলো কেমন করে ফিরিয়ে আনা হবে। বরং সেইগুলোর যেগুলো ভরাট হয়ে গেছে সেগুলোকে অনেকগুলোকে একটা ইন্টারমিনিস্টেরিয়াল কমিটি করে সেগুলোকে লিগালাইজ করে দেওয়া হয়েছে। কিন্তু এরকম ইন্টারমিনিস্টেরিয়াল কমিটি আইনের কোন ধারায় বলা আছে যে চেয়ারম্যান মহোদয় চাইলেই একটা ইন্টারমিনিস্টেরিয়াল কমিটি করতে পারেন এবং তারা বসে ওইটাতে ভরাটকৃত জলাশয়কে লিগালাইজ করে দেবে? এটা রাজুককে অবশ্যই বিবেচনা করতে হবে, আমি আমার অবস্থান থেকে নিশ্চয়ই বলবো। এবার একটু জলাশয় আইনে আসি। জলাশয় আইনটা এদেশে আনা কিন্তু খুব সহজ ছিল না। আমরা অনেক লড়াই করে প্রচন্ড ক্ষমতাধর ভূমিদস্যুদের সাথে সরকারের যে সখ্যতা সেটা ডিঙিয়ে এই আইনটা আনতে পেরেছিলাম। এখন দেখেন এখানে রাজুকের চিফ টাউন প্ল্যানার আছেন, যদিও আমাদের চেয়ারম্যান মহোদয় চলে গেছেন, কিন্তু ওনাকে এটা বলা হয়েছে। এখনো আবার ড্যাপ রিভিউ এর একটা প্রক্রিয়া শুরু হয়েছে। জলাশয় আইনে জলাশয় সেটা হচ্ছে বন্যা প্রবাহ এলাকা, কিন্তু রাজুকের নতুন যে ড্যাপ হয়েছে সেখানে বলা হয়েছে যে জলাশয় হচ্ছে সাধারণ বন্যা প্রবাহ এলাকা এবং মূল বন্যা প্রবাহ এলাকা, হ্যাঁ, মুখ্য জলস্রোত। তো দেখেন জলাশয় আইনে কিন্তু এরকম মুখ্য সাধারণ বলে কিছু নাই। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ওটা হচ্ছে বন্যা প্রবাহ এলাকা। তাহলে আইনটাকে পাশ কাটিয়ে আপনি কেমন করে ড্যাপের মধ্যে এরকম দুটা সংজ্ঞা দিলেন? এবং সেখানে আবার সাধারণ বন্যা প্রবাহ এলাকাতে অনেক কাজ করা যাবে, আর বন্যা প্রবাহ এলাকার প্রায় 70% হচ্ছে সাধারণ। তাই যদি হয় তাহলে আপনারা আজকে যে উপস্থাপন করলেন তার সাথে রাজুকের ড্যাপের নতুন ড্যাপের যে দর্শন তা তো মিলছে না, তার সাথে আবার জলাশয় আইন মিলছে না। একটা আইনকে উপেক্ষা করে আইনের মধ্যে কোনো ব্যাখ্যা ছাড়াই বন্যা প্রবাহ এলাকার মুখ্য আর সাধারণ হয়ে যাওয়ার ব্যাপারটা আমাদের কাছে একদম বোধগম্য। তখনও ছিল না, এখনো নাই। এ ব্যাপারেও আমি গৃহায়ন এবং গণপূর্ত উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছি। কাজী রাজুকের ব্যাপারে এবং সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই আমরা একসাথে কাজ করব। আমাদের কথা হচ্ছে আপনাদের এনফোর্সমেন্ট বাড়াতে হবে। ভরাট হয়ে যাচ্ছে সেই জন্য আপনারা একটা লেক সিটি প্রপোজাল দিয়েন না, ভরাট হওয়াটা রোধ করা আপনার কাজ। আপনি রোধের চেষ্টাটুকুন করেন, চেষ্টা করে যদি ব্যর্থ হন তখন তো বলা যাবে যে চেষ্টা করেছিলাম তাও পারিনি। কিন্তু আমি চেষ্টাই করি না, তারপরে আমি বলি ওরা ভরাট করে ফেলছে, ওরা দখল করে ফেলছে, এটা কিন্তু কোনো গ্রহণযোগ্য যুক্তি আর হবে না। এবং আরেকটা হচ্ছে যে আপনার ড্যাপের সাথে সামঞ্জস্য, আপনার আইনের সাথে সামঞ্জস্য করে ড্যাপের জলাশয়গুলোকে চিহ্নিত করতে হবে। এভাবে করে লিগালাইজ করে দেওয়ার যে একটা কালচার, সেটার আসলে আর সুযোগ নেই। তাহলে আর কিসের সংস্কার, তাহলে আর কিসের পরিবর্তন? এবার একটু আসি হচ্ছে রাজুকের বোর্ড নিয়েও আরেকটা কথা বললাম, সেটাও আমাদের বিবেচনাতে আছে। লিভেবল ঢাকা নামে আসলে আমাদের বাসযোগ্য ঢাকা। এখন আপনারা যদি মনে করেন যে 53 বছরে যেটাকে আমরা পরিকল্পিত উপায়ে অপরিকল্পিত উপায়ে আইনের প্রয়োগ না করে একেবারে অবসবাসযোগ্য করে দিয়েছি, সেটাকে বাসযোগ্য করাটা সহজ বা এই 1, 2, 3, 4 বছরের 5 বছরের সম্ভব, তা কিন্তু আমি কোনোভাবেই মনে করছি না। কিন্তু আপনারা যে সময়সীমা দিয়েছেন তাতে দেখা যাচ্ছে যে আপনারা 2025 বলেছেন, তার মানে হচ্ছে কাজটা কিন্তু সহসাও শুরু হচ্ছে না। 2025 পর্যন্ত আমাদেরকে আবার বসে থাকতে হবে, এর মধ্যে কিন্তু আরো অনেক বেশি ক্ষতি আমাদের হয়ে যাবে। কাজে কিছু কাজ আশু করাটা জরুরি। আমাকে যদি বলেন আমার মন্ত্রণালয় থেকে যে খালগুলো আছে সেগুলোর হয়তো
অন্য সরকারি সংস্থা এই মুহূর্তে দায়িত্বপ্রাপ্ত হচ্ছে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন। ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের প্রতিনিধি এখানে আছেন, তার কাছে অনুরোধ থাকবে যে আমরা আমাদের মন্ত্রণালয় থেকে একটা উদ্যোগ নেব, সেখানে আপনারা আসবেন, রাজুক আসবে, যারা ঢাকার খাল নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন, ঢাকার জেলা প্রশাসক, তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাবো। কি করে একটা ব্লু নেটওয়ার্কের প্ল্যান আমরা করে ফেলতে পারি সেটা আমাদের দ্রুততম সময়ের মধ্যে করার দরকার। এই প্ল্যান করতে 3 থেকে 4 মাসের বেশি সময় লাগা উচিত না। তারপরে আপনি বাজেটের কথা বলেন। হ্যাঁ, আমার কাছে প্রায় এরকম প্রকল্প আসে যে অমুক খালটাকে পুনর্খনন করতে হবে, দখল মুক্ত করতে হবে, কত টাকা লাগবে? 700 কোটি টাকা। একটা খালেই যদি আমার 700 কোটি টাকা যায়, তাহলে এতগুলো খালকে দখল মুক্ত করে এগুলো সংযোগ স্থাপন করে একটা ব্লু নেটওয়ার্ক আমি কেমন করে ঠিক করব? তো এই জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে। আরেকটা বিষয় এসছে কমিউনিটি ইনভলভমেন্ট, এটা তো খুবই জরুরি বিষয় আমাদের জন্য। কমিউনিটিকেই আসলে দায়িত্ব দিতে হবে। দেখেন, যদি কমিউনিটিকে দায়িত্ব দেওয়া হয়, এই যে ঢাকার ফুটপাথ গুলোতে দেখবেন কিছু কিছু গাছ আছে, না রোড ডিভাইডার, সড়ক বিভাজন, কিছু কিছু গাছ আছে, মাঝখানের জায়গাগুলোতে মাটি দেখা যায়। এখান থেকে তো অনেক বেশি করে বায়ু দূষণ হচ্ছে। তো সেই মাটিগুলোকে আমাদের গ্রাস দিয়ে বা ঘাস দিয়ে কাভার করে দিতে হবে, তাহলে আমরা বায়ু দূষণ থেকেও বাঁচলাম। এটা একটা সাধারণ বিষয়। এইটাও যদি সরকারি পর্যায়ে করতে আমার পরিকল্পনা, মহাপরিকল্পনা, অর্থ বরাদ্দ, ইআরডি, প্ল্যানিং কমিশন এগুলো লাগে, তাহলে আমি বায়ু দূষণের জন্য আরো আমার 2 বছর চলে যাবে। তার থেকে আমি যদি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশন, রাজুক, তারা যদি একসাথে হয়ে 1 কিলোমিটার বা 2 কিলোমিটার করে করে কমিউনিটিকে দিয়ে দেয়, তারা পিছন থেকে কারিগরি সাহায্য দেয়, তাহলে আমাদের টাকারও সাশ্রয় হয়, সময়েরও সাশ্রয় হয়, কাজটা শুরু করা যায়। কমিউনিটি ইনভলভমেন্ট কিন্তু এই যে বলে না, খাল উদ্ধার করলে আবার পুনর্দখল হয়ে যায়। কারণ আমরা তো আসলে কমিউনিটিকে এম্পাওয়ার করি না, আমরা তাদেরকে ভলান্টারি রোলে দেখতে চাই। জনগণ সবসময় ভলান্টারি থাকবে, আর সরকার সবসময় প্রশাসক থাকবে। সরকার প্রশাসক হোক, কিন্তু সারাক্ষণ লোকবল নেই এই অভিযোগ না করে কমিউনিটিকে আসলে ক্ষমতায়িত করাটা জরুরি হয়ে পড়েছে, এবং সেটার দিকেও আমরা এগোচ্ছি। অন্তত ঢাকা শহরের এই ব্লু নেটওয়ার্কের ক্ষেত্রে তো আমরা অবশ্যই কমিউনিটি ইনভলভমেন্ট এম্পাওয়ারমেন্টের বেসিসে রাখবো। এখানে একজন একটা কথা বলেছেন অ্যাবাউট what kind of trees can be planted. ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশনের সাথে যখন কাজ করেছি, দেখেছি অনেক ফ্ল্যাট ওনার কিন্তু তাদের ছাদে ছাদ বাগান করতে চায়। এখন একজন যদি ছাদ বাগান গুছিয়ে নিয়ে আসে, দেখা যায় হঠাৎ করে 3-4 জন সম্মিলিতভাবে বাধা দেওয়া শুরু করে যে ছাদের এইটুকুন জায়গার আমি মালিকানা দিই, তুমি আমার এখানে টব রাখতে পারবে না। কাজে এইখানে এই যে রিহাব যারা আছে বা যারা ডেভেলপ করে, তাদের সাথে কিন্তু আপনাদের বসাটা জরুরি হয়ে পড়েছে ফ্ল্যাট ওনারদেরকে মোটিভেট করতে। আমরা আশা করি আমাদের আশুলিয়ার যে জলপ্রবাহটা এখনো আছে, এটাকে আমরা রক্ষা করে আমরা এই ব্লু নেটওয়ার্কের সাথে সংযুক্ত করতে পারবো, এবং আমরা ঢাকা শহরে আর মানুষকে আমন্ত্রণ না জানিয়ে সকল সংস্থার সাথে সম্মিলিতভাবে ঢাকার একটা নগর দর্শন ঠিক করতে পারবো। ঢাকার কোনো দর্শন নেই তো, যেভাবে পেরেছে ঢাকাকে লুটে পুটে খেয়েছে। ঢাকার জমি হচ্ছে খনি, এখানে 3 কাঠা জমির জন্য যা হয় সেটা বলার বাইরে। অনেকেই দুই একজন হয়তো পূর্বাচলের কথা বলেছেন। দেখেন, পূর্বাচলের দ্বিতীয় ফেজটা, আমি প্রথম ফেজের কথা বলছি না, আমার বিবেচনায় এটা একটা ইকোসাইট করেছে রাজুক, একেবারে ধ্বংস করেছে একটা বন ব্যবস্থাকে। এখন ওখানে যে একটা প্রাকৃতিক বন ছিল, সেই প্রাকৃতিক বনটাকে সেটাও তারা রাখতে চায়নি, বহু মামলা মোকদ্দমা করার পর রাখা হয়েছে। এখন এটা গরু মেরে জুতা দানের মতন, একটা পুরো এরিয়াটাকে শেষ করে দিয়ে আপনাকে দেখাবার জন্য যে আমরা তো ওখানে 122 একর রেখেছি। কাঠটা কে রাখে সেটা তো অবশ্যই একটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। তো আমরা আজকে যারা এখানে উপস্থিত থাকলাম, আমরা জানলাম যে গত বছরই কিন্তু বিআইপি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স, একটা পরিসংখ্যান দিয়েছে, সেখানে জলাশয় এতটা কম কিন্তু তারা বলেনি। তারা বলেছিল 7-8%, আজকে দেখলাম আপনারা 4% বলছেন। হ্যাঁ, কারা 14 বলেছে? না না না, 4 বলেছে। হ্যাঁ,
যেটা কিন্তু অ্যালার্মিং। কাজে আমি সরকারের পক্ষ থেকে বলতে হয় যে কাউকে না কাউকে একটা নেতৃত্বে আগাতে হবে। আমি মনে করি যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আমাদেরকে ডাকুক, সিটি কর্পোরেশনদেরকে ডাকুক, আমার যে দুটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে সেখান থেকে আমরা পূর্ণ সহায়তা দিব। এটা সত্যি কথা যে এখন যদি করা না যায় তাহলে আর কখনোই করা যাবে না। কাজে আমাদেরকে এখনই করার কর্ম পরিকল্পনাটা করতে হবে এবং আমাদের প্রক্রিয়াটা শুরু করে দিতে হবে। তার এমনভাবে শুরু করতে হবে বা এটার পক্ষে এত জনমত গড়ে তুলতে হবে, জনমত অলরেডি আছে, যাতে পরবর্তীতে যারা দায়িত্ব নেন তারা এখান থেকে আর পিছপা হতে না পারেন। ধন্যবাদ।